Hey, my kid have learning disability. My kid has learning disability. EHCP plan issued from council and epilepsy problem. These reasons through can I apply for medical ground application for family? মেডিকেল গ্রাউন্ড যেটা আর্টিকেল 3 আছে সেটাতে হচ্ছে যে লাইফ থ্রেটেনিং ইলনেস, ঠিক আছে, এমন ইলনেস যেটা আমার জীবন চলে যেতে পারে, লাইফ থ্রেটেনিং, এবং সেই সাথে হচ্ছে যে মানে আমি যে অরিজিনাল কান্ট্রি অফ অরিজিন যেটা আমার অরিজিনাল দেশ যেটা আমার সেই দেশে এইটার ভালো কোনো ট্রিটমেন্ট নাই। আমি ওখানে যদি ফিরে যাই তাহলে হয়তো বা আমার এই ট্রিটমেন্টটা না নেওয়ার কারণে আমার ওখানে জীবন শেষ হয়ে যেতে পারে, লাইফ শেষ হয়ে যেতে পারে, এই ধরনের কোনো কিছু। লার্নিং ডিসেবিলিটি ইজ নট সামথিং লাইক দ্যাট। তারপরে ওই যে প্ল্যান যেটা সেটা কাউন্সিলর এপিলেপসি প্রবলেম, দোজ উইল বি মানে ডিফিকাল্ট হবে, থ্রেশহোল্ড খুব হাই। তবে এই ধরনের কেসও সাকসেসফুলি উইন করা গিয়েছে কোর্টে যদি হোম অফিস রিফিউজও করে থাকে। যেমন আমি এখন এই মুহূর্তে একটা কেসের কথা আমার মনে পড়ছে খুব, আলহামদুলিল্লাহ বাচ্চাটা দেখতে এত চমৎকার, মানে একটা মানে সুন্দর একটা ফেরেস্তার মতো একটা বাচ্চা, দেখতে খুব ভালো মাশাল্লাহ, দেখতে খুব ভালো মাশাল্লাহ, খুব ভালো। তো সেই বাচ্চাটা এরকম লার্নিং ডিসেবিলিটি আসলে খুব মেজর কিছু না। লার্নিং ডিসেবিলিটি হয়তো বাংলাদেশে এরকম অনেকেই থাকে যে ডিলে, স্পিচ ডিলে টাইপের থাকে, কিংবা ধরেন একটু দেরিতে পড়াশোনা শিখতে পারে, এরকম আছে। কিন্তু বাংলাদেশে তো এটা সচরাচর এইভাবে কেউ নোটিসও করে না অনেকে। তো এইখানে এটাকে নিয়ে স্কুল নোটিস করে, স্কুল সেন সাপোর্ট দেয় অনেক সময়। তো এই সমস্ত কিছু যখন হয় তখন আমরা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটা তো কেস ল আছে যে এমএ পাকিস্তান, তারপরে জেডএস তানজানিয়া, অনেক আগের কেস ল, এগুলো আছে। সেকশন 55 অফ দ্য 2005 অ্যাক্ট সম্ভবত, এইগুলো আছে। কিন্তু এছাড়াও হচ্ছে যে আমরা তখন আর্গুমেন্ট দিতে পেরেছিলাম যে বাংলাদেশে বাচ্চাদেরকে যদি একটু এদিক সেদিক দেখে মানুষ ক্রিটিসাইজ করে যে এই বাচ্চাটা পাগল, এই বাচ্চার কাছে কেউ যাবে না, এই বাচ্চার সাথে কেউ মিশবে না, এই বাচ্চাকে একটা মানে অনেক সময় ঘোস্ট হিসাবে ট্রিট করা হয়, অনেক সময় একটা মানে খুবই ডেভিল হিসাবে ট্রিট করা হয় কোনো কোনো জায়গায়। এরকম কেস ল একটা আমরা উই ফাউন্ড ইট, আই ডোন্ট রিমেম্বার দ্য কেস ল নাও, and we managed to convince the judge, alhamdulillah. তো এই বাচ্চা, I now remember it's about 10 or 12 years old case from mine. So এইটা আমার ভালো লেগেছিল পরবর্তীতে, এবং বাচ্চাটাকে আমার মানে মাশাআল্লাহ আমার ভালো, মানে দেখতে চমৎকার একটা, বাবা মা সুন্দর। তো এরকম ইউ ক্যান ট্রাই। এটা আপনার, এছাড়াও মেডিকেল গ্রাউন্ডে আরো অনেক কেস করা হয়েছে। বাচ্চাদের যদি সেভিয়ার ইস্যু হয়, সেভিয়ার ইস্যুতে করা হয়, যে ছোটবেলা থেকে জন্মগতভাবে অনেক ধরনের সেভিয়ার ফিজিক্যাল ইস্যু থাকে, লার্নিং ডিসেবিলিটি ওইভাবে ফিজিক্যাল না, ঠিক আছে। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট যদিও, কিন্তু ইউ ক্যান ট্রাই। আমি বলবো যে সমস্ত কিছু নিয়ে আপনি একজন লয়ারের শরণাপন্ন হন, দেখুক ওনারা। আমিও মানে আমার কাছে আসতে হবে তা না, যে কারো ভালো একটা এক্সপিরিয়েন্স লয়ারের কাছে যেতে পারেন, এটা দেখার পরে একটা প্রপার গাইডেন্স দেওয়া যেতে পারে। সো এই সামান্য এইটুকু কথায় আমি বলতে পারবো না যে আপনি এটা করাটা ওয়াইজ হবে কি হবে না, ঠিক আছে, বাট দেয়ার ইজ সাম গ্রাউন্ডস। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.